হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে সিসি 2 সাবজেক্ট হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, প্রাচীন রোমের সমাজ ও অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ ছিল দাসপ্রথা। রোমান প্রজাতন্ত্রের শুরু থেকে সাম্রাজ্যের পতন পর্যন্ত দাসদের উপস্থিতি ছিল ব্যাপক এবং তারা সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। দাসপ্রথা কেবল রোমান অর্থনীতিকেই সমৃদ্ধ করেনি, বরং সামাজিক কাঠামো এবং দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলেছিল। এবার হচ্ছে দেখো, দাসদের উৎস ও সংখ্যা। প্রাচীন রোমে দাস সংখ্যার প্রধান উৎস ছিল যুদ্ধ। দাস সংগ্রহের প্রধান উৎস ছিল যুদ্ধ। রোমান সেনাবাহিনী যখন কোনো অঞ্চল জয় করত, তখন সেখানকার বহু মানুষকে বন্দি করে দাস হিসাবে বিক্রি করা হতো। এছাড়া ঋণ পরিশোধে ব্যর্থ হলে, জলদস্যুদের দ্বারা অপহৃত হলে অথবা দাসদের ঘরে জন্ম নিলে মানুষ দাসত্বের শিকার হতো। একসময় শিশুর পরিত্যক্ত হলেও তাকে দাস হিসাবে গ্রহণ করার প্রথা ছিল। দাস ব্যবসার একটি বিশাল বাজার গড়ে উঠেছিল এবং বিভিন্ন অঞ্চল থেকে দাসদের রোমে নিয়ে আসা হতো। ঐতিহাসিকদের মতে রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগে মোট জনসংখ্যার 1/3 বা তার বেশি ছিল দাস। দাসদের প্রকারভেদ ও কাজ। প্রাচীন রোমে দাসেদের কাজের ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হতো। প্রথম হচ্ছে দেখো, কৃষি দাস। এদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। তারা বড় বড় জমিদারের জমিতে কঠোর পরিশ্রম করত। এদের জীবন ছিল অত্যন্ত কঠিন এবং অমানবিক। তারপর হচ্ছে দেখো, গৃহস্থলীর দাস। এরা ধনী পরিবারের ব্যক্তিগত ভৃত্য হিসাবে কাজ করত। এদের মধ্যে রান্নার দাস, পরিচারক, শিশুদের দেখাশোনার দাস, হিসাব রক্ষণের দাস উল্লেখযোগ্য। এদের জীবন কৃষকদের তুলনায় কিছুটা ভালো ছিল। তারপর হচ্ছে দেখো, খনি ও কারখানার দাস। এদের অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়। খনি এবং পাথরের খাদানে তারা অমানসিক পরিশ্রম করত এবং এদের মৃত্যুর হার ছিল খুব বেশি। দক্ষ দাস। কিছু দাস বিশেষ দক্ষতা অর্জন করত, যেমন শিক্ষক, চিকিৎসক, কারিগর অথবা অভিনেতা। এরা তুলনামূলকভাবে ভালো জীবনযাপন করত এবং অনেক ক্ষেত্রে প্রভুর বিশ্বাস অর্জন করত। তারপর হচ্ছে দেখো, সরকারি দাস। এরা রাষ্ট্রীয় কাজে নিযুক্ত থাকত, যেমন রাস্তা তৈরি, জল সরবরাহ ব্যবস্থা দেখাশোনা করা ইত্যাদি। এবারে দেখো, পরের পয়েন্ট হচ্ছে দাসদের আইনি ও সামাজিক অবস্থান। এই পয়েন্টটা আলোচনা করব এবং বাকি প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, এখানে দাসদের আইনি ও সামাজিক অবস্থান, এই পয়েন্টটা বুঝে নাও। প্রাচীন রোমান আইনে দাসদের সম্পত্তি হিসাবে গণ্য করা হতো। মানুষের মর্যাদা তাদের ছিল না। দ্বাদশ টেবিলের আইন দাসের অধিকার সীমিত ছিল। দ্বাদশ টেবিলের আইনে দাসের অধিকার সীমিত ছিল। তাদের কোনো আইনি অধিকার ছিল না এবং তাদের ওপর প্রভুদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকত। প্রভু তাদের বিক্রি করতে, মারধর করতে এবং এমনকি হত্যা করতে পারত। সামাজিক স্তরে দাসদের অবস্থান ছিল সর্বনিম্ন এবং তাদের প্রায়শই ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখা হতো। তবে কিছু ক্ষেত্রে, বিশেষ করে দক্ষ দাসরা সমাজের কিছু সম্মান পেত। প্রভুরা চাইলে দাসদের মুক্তি দিতে পারত, যাকে ম্যানুমিশন বলা হতো। মুক্তিপ্রাপ্ত দাসরা রোমের নাগরিকত্ব লাভ করত, তবে তাদের কিছু বাধ্যবাধকতা থাকতো। এবার পরের পয়েন্ট হচ্ছে দাসপ্রথার প্রভাব ও বিদ্রোহ। দাসপ্রথা প্রাচীন রোমের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সস্তা শ্রমের কারণে কৃষি ও অন্যান্য উৎপাদন ব্যবস্থার দ্রুত বৃদ্ধি লাভ করে।
তবে দাসপ্রথার কিছু নেতিবাচক প্রভাবও ছিল। এই এটি মুক্ত শ্রমিকদের কাজের সুযোগ কমিয়ে দিত এবং সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য বাড়িয়ে তুলেছিল। দাসদের ওপর অমানবিক অত্যাচারের ফলে মাঝে মাঝে বিদ্রোহ দেখা দিত। সবচেয়ে বিখ্যাত দাস বিদ্রোহ ছিল স্পার্টাকাসের নেতৃত্বাধীন তৃতীয় দাস বিদ্রোহ, খ্রিস্টপূর্ব ৭৩ থেকে ৭১। আর এই বিদ্রোহ রোমান সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল এবং দাসদের প্রতি শাসকদের দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন করতে বাধ্য করেছিল। এবং শেষে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে বলা হচ্ছে প্রাচীন রোমের দাসপ্রথা ছিল একটি জটিল এবং বহু স্তর বিশিষ্ট ব্যবস্থা। এটি রোমান সমাজের অর্থনৈতিক সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। যদিও দাসরা অমানবিক জীবনযাপন করত এবং তাদের কোনো মৌলিক অধিকার ছিল না, তবুও তারা রোমান সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। দাসপ্রথার ব্যাপকতা এবং এর বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহগুলি প্রাচীন রোমের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ের সাথে সাথে দাসপ্রথার তীব্রতা কিছুটা কমলেও রোমান সাম্রাজ্যের পতনের আগে পর্যন্ত এটি বিদ্যমান ছিল। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি কেউ ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। স্ক্রিনে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। সম্পূর্ণ উত্তরটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ উত্তরটা তোমরা দেখে নাও।